আমার এমনি আলুর চপ ভীষণ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকালবেলা থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে ফ্রাইডে, আর আজকে এই যে চা করতে করতে ব্লগটাকে স্টার্ট করে ফেললাম। চা আমার হয়ে গেছে আর বাবিকে দিচ্ছি দুধ। বাবি আজকে স্কুলে যায়নি। বাবি দুধ খেতে খুবই ভালোবাসে, কিন্তু ডাক্তার ওকে দুধ খেতে বারণ করেছে বলে তো একদম অল্প করে একটু বিস্কুট ভিজিয়ে খাওয়ার জন্য দিই। না হলে বেশি দুধ দিলে ওর শরীরটা ভালো থাকে না, মানে খারাপ হয়ে যায়। সেই জন্য ওকে অল্প একটুখানি দুধ দিই। তবে ডাক্তার বলেছে যতটা না দেওয়া যায় ততই ভালো। তো চা বিস্কুট খেয়ে তারপর সকালটাকে শুরু করব। আর আজকে স্পেশাল রান্না করব বিরিয়ানি। তবে মাংস বাড়িতে নেই, আর বাজারেও যেতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য আজকে করব ডিম বিরিয়ানি। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আজকে এগ বিরিয়ানি করব। তো চা খাওয়া হয়ে গেছে, আর আজকে যেহেতু ছুটি তো স্পেশাল রান্না করতে চলো রান্নাঘরে যাই। আর দেখো চলে এসেছি রান্না করতে। আর এখানে আমি আগে বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব, দিয়ে তুলে রাখবো। আর বেরেস্তাটা আমি খুব একটা ইউজ করি না, তবে আজকে ভেবেছি বেরেস্তা ইউজ করব। তো যেহেতু চিকেন বিরিয়ানি নয়, তো ডিম বিরিয়ানি করছি, সেই জন্য বেরেস্তা দিলে একটু টেস্টটা হবে, সেই জন্য। আর এদিকে আমি ডিমটা সেদ্ধ হয়ে গেছে, করার পর হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এগুলো ভেজে আমি তুলে রাখবো। আর তারপরে আলুগুলো আমি কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার তুলে রেখে এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, ডালচিনি, এলাচ আর লবঙ্গ। তো এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষিয়ে নেব। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ আর রেড চিলি পাউডার। তারপরে আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলা, আর তারপর ভালো করে কষিয়ে দিয়ে দেবো টমেটো। টমেটোর ওপর একটু নুন দেব, নুন দেওয়ার পরে দিয়ে দেবো দই। তারপরে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যাতে তেল রিলিজ করে। আর এটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করেই করছি। এটা বিরিয়ানি যেভাবে করে সেইভাবে যে প্রসেস করছি তা নয়। তো এটা একদম নিজের মতো বাড়িতে যেরকমভাবে করে আমি করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। দেওয়ার পর আরও কিছুটা এখন কষিয়ে নেব ভালো করে। আর এই দেখো তেল রিলিজ করে গেছে। আর আমি তারপরে দিয়ে দেবো আলুগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তো সেগুলো এর মধ্যে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। কষাচ্ছি যখন কালারটা এত সুন্দর এসেছে। আর এই যে জল ঢেলে দিয়েছি, আর এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ এটা সেদ্ধ করব। তারপরে আমি যে ভাতটা করে রেখেছি সেটা অ্যাড করব। এবার দেখো সব সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি একটু লেয়ার মতো সাজিয়ে নেব। আর এখানে আমি ভাতটা আগের থেকেই করে রেখে দিয়েছিলাম। তো এবার লেয়ারটা সাজিয়ে আমি 10 মিনিট দমে রেখে দেব। আর ওপর থেকে আমি দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল। তো দিয়ে তারপরে আমি এটা কিছুক্ষণ দমে দিয়ে তারপরে একদম রেডি হয়ে যাবে।
আর লেয়ারটা সাজানোর সময় আমি দিয়ে দেবো কিছুটা বেরেস্তা, যেটা আগের থেকে আমি তুলে রেখেছিলাম, আর ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে তারপরে চাপা দিয়ে 10 মিনিট মতো দমে রাখবো। আর এই যে লেয়ারটা সাজানো হয়ে গেছে, এবার আমি একটু কেওড়া জল আর অল্প করে গোলাপ জল দিয়ে দেব, দেওয়ার পরে চাপা দিয়ে রেখে দেবো। তো রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেব। আর নিয়েও চলে এসেছি। কেমন হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো আমি সার্ভ করে দিচ্ছি। তো ভালোই হয়েছে, বেশ কালারটাও ভালো এসেছে। তো চলো এবার সার্ভ করে দিই। তো কীরকম হয়েছে তারপর টেস্ট করে তোমাদের বলছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে একটু অন্যরকম ভাবে করেছি। টেস্টটা একটু অন্যরকম লাগে না, আমার টেস্টটা একটু অন্যরকম লাগে। ভালো হয়েছে না? লাঞ্চ তো হয়ে গেছে। তো খাওয়ার পরে সবার জন্য 1 গ্লাস করে লস্যি করেছি। তো লস্যিটা খেয়ে তারপরে আবার বেরোবো আমরা। একদম রেডি, একদম ঠান্ডা ঠান্ডা লস্যি এখন বিকেলের টাইমে। একটু বিকেল বিকেলই বেরিয়েছি, কারণ প্রত্যেক দিনই সন্ধে হয়ে যায়। তো আজকে একটু বিকেল থেকে বেরিয়েছি। এখন প্রায় 6:45 মতো বাজে। তো এখনও সন্ধে হয়নি। তো সামনের দিকটা যাচ্ছি, কোথায় যাই এখন দেখি। তবে বেরিয়েছি, হেলমেটও পরা হয়নি এখনো। এই বেরিয়ে সামনের রাস্তাটায় গিয়ে হেলমেটটা পরে নেব। এখন এই বাজারের দিকটায় এসেছি। এখানে ঠাকুরের ফুল টুল ফেলা হয় গঙ্গার পাশটায়। তো এই ঠাকুরের ফুল বাড়িতে যেগুলো পুজো হয় সেগুলো এখানে ফেলতে এসেছে। এসে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তোমাদেরকে দেখাচ্ছে। আলুর চপ দারুণ করে কিন্তু, বলো কত ধরনের চপ এখানে পাওয়া যায়। আলুর চপ, অফিস টাইমে টি টাইমে চলে আসবে। আলুর চপ, ভেজিটেবিল চপ, তারপরে হচ্ছে ধনে পাতা দিয়ে মাছের চপ, তারপরে আরেকটা কী ছিল, ভেজিটেবিল চপ, তারপরে পেঁয়াজি, ডিমের চপ, মানে মোটামুটি 10-12 রকমের চপ তৈরি করে। তার মধ্যে আলুর চপটা, আমার এমনি আলুর চপ ভীষণ ভালো লাগে। আমরা একটু করে এগোচ্ছি, একটা করে জিনিস কিনছি, খাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।